হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি দুদিন ভিডিও দিতে পারিনি। তোমরা জানোই যে আমার স্বাদের অনুষ্ঠান গেছে, আর পুরোটাই নিজে হাতে সামলাতে হয়েছে। তাই কিন্তু স্বাদের অনুষ্ঠানের ভিডিওগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করতে পারিনি, এমনকি কোনো ভিডিও ছাড়তে পারিনি। এখন দেখো অনেক লোকজন আসছে, সেই সব কিছু নিয়ে আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ, ভিডিও তোমাদের জন্য করে রেখেছি, এখন থেকে শুরু করব। আজ থেকে তোমাদের সামনে আমি স্বাদের ভিডিও দেওয়া শুরু করে দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 8টা থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি এরকম 7:30টার দিকে, মানে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু বিছানা ছেড়েছি 7:30টার দিকে। কারণ কালকে রাত্রেবেলাও ঠিকঠাক ঘুমায়নি, প্রচণ্ড কাশি করেছে। কালকে রাত্রেবেলায় বড়মশাই দেখো গলার মধ্যে চুন গরম করে দিয়ে দিয়েছিল। মানে এত পরিমাণ কাশিটা বেড়ে গেছে, মানে থাকতেই পারছিলাম না, শুয়েও থাকতে পারছিলাম না, বসেও থাকতে পারছিলাম না। তারপর ও রাত্রেবেলায় চুন গরম করে এনে গলার মধ্যে দিয়ে দিল। তারপর রাত্রেবেলায় একটু ঘুমিয়েছিলাম। আবার ভোরবেলার দিকে ভীষণ কাশি হয়েছে, আর বৃষ্টিও হয়েছে সকালবেলায়। বৃষ্টি হতে আজকে ওয়েদারটাও ভালো, সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলো গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নিলাম, করে টোরে বাইরে এসে বসে আছি। আর এদিকে মা সব কাজ টাজ করে নিয়েছে, ঘর মোছামুছি, উঠান ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। মা এখন পুজো করছে, ঠাকুর ঘরে চলে গেছে পুজো দিতে। পুজো টুজো হয়ে গেলে তারপরে অন্য অন্য কাজগুলো করবে। আর আজ নাকি সকাল সকালই চান করতে হবে, তো তাই এখন চান করব। তো ও চলে গেছে চান করতে, মানে বড়মশাই চলে গেছে চান করতে। ও চান হয়ে গেলে তারপর আমি করবো। তো আমি আজকে ভাবছি যে যখন এত সকাল সকাল চান করে নেব, তাহলে শ্যাম্পু করেই চানটা করে নেব। আর ভীষণ তো সর্দি কাশি তো আছি, হালকা হালকা বেশি করতে হবে, বেশি একটা করা যাবে না। আর কালকে অনুষ্ঠান, কালকে আবার ভোরবেলায় উঠে চান করতে হবে। তো কালকে তো 6টা থেকে 9টার মধ্যেই টাইমটা আছে, তো তার আগে তো চানটা করে নিতে হবে। আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নিলে কালকে ঝামেলা হবে না। দিন থেকে বুঝছি না মুখের মধ্যে কী যেন একটা হয়েছে। এই যে এই জায়গাটায় দেখো পুরো কেমন ঠোসার মতো পড়ে গেছে, মনে হয় কি জ্বর হয়েছিল না, সেই কারণেই। আর আমার জ্বর হলে জ্বর ঠোসা কিন্তু প্রায় সময়ই হয়। তো এই দেখো অনেকটা বড় হয়ে উঠেছে, আর ভীষণ ব্যথা, কেমন যেন চুলকায়। ওইদিকে দাদা আর বাবা কাজ করছে, বড়মশাই চান করতে চলে গেছে। চান না করে চা নাকি খাওয়া যাবে না, শাশুড়ি বলছে। তো ও চান করে এলে আমাকে শ্যাম্পু এনে দিলে আমি চানটা করে নেবো ঝটপট করে। তো চলো পরে কথা বলি তোমাদের সাথে। সব মোছামুছি হয়ে গেছে, মানে এই যে বারান্দাটা, আমাদের শুধু এই বারান্দাটাই মুছতে হয়। আর এই যে দুটো ঘর ছোট ছোট, আর ওটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাও অল্প মুছে নিয়েছে। এখানে হাঁড়ি কড়াইগুলো ধোয়া কমপ্লিট। একটা কড়াই আছে যেটাকে আমার পরে কালি তুলতে হবে। তো ভাবছি যে চানের আগে কালিটা তুলে নেব কড়াইয়ের, কারণ কালকে মামি আসবে, মামা আসবে। আমার মামা কিন্তু মানে কারো হাতের খায় না, তো মামি এসে মামার জন্য রান্না করবে। তো সেই কারণে এই যে এই হাঁড়িটা দেওয়া হবে ভাত রান্নার জন্য, আর একটা কড়াই আছে সেটা দেওয়া হবে তরকারি রান্নার জন্য। তো ওই কড়াইটা কিন্তু আমার পরিষ্কারই আছে, কিন্তু কালিটা তুলে নিতে হবে। তো কালিটাকে তুলে নেব, চানের আগে আগে ওই কাজটা করে নেব। তার আগে বড়মশাই চানটা করে আসুক। আজকে সবজি বাজার হয়ে যাবে, আজকে হয়তো সবজি বাজার টবজি বাজার সব কিছু হয়ে যাবে, বলতে পারি না, হয়তো আজকে হয়ে যাবে। আর আজকে প্যান্ডেল আনা হবে, প্যান্ডেল করা হবে। তো দেখো এদিকে কিন্তু সব কিছু ধোয়া পাল্লা করে নিয়েছি। এই যে দুটো কড়াই, এটার কালিটা তোলা যায় না, তো তাই এই যে দুটো কড়াই ধুয়ে এখানে রেখে দিয়েছি। কালকে এগুলো দিয়ে রান্না হবে। আর এখানে একটা সসপ্যান, থালা টালা যা আছে সব কিছু ধোয়া কমপ্লিট। এই কড়াইগুলোর না কালি ওঠে না, এদিকটার উঠতেই চায় না, অনেক মাঝামাঝির পরেও কিন্তু কালি ওঠেনি। আর এটা তো রান্না করা যাবেই না। কালকে মামিকে রান্না করতে দেবো ওই ঘরের বারান্দার মধ্যে। ওই ঘরের বারান্দার মধ্যে এক্সট্রা একটা গ্যাস আনা হবে, সেখানে কিন্তু মামিকে রান্না করতে দেওয়া হবে। এদিকে সব কিছু কমপ্লিট, মা ওইদিকে পুজো দিচ্ছে।
এদিকে আমার ধোয়া পাল্লা সব কমপ্লিট। এখন ঝটপট করে চলো চানটা করে নিয়ে আসি, চানটা করে আসি। সকালবেলা উঠেই চান টান হয়ে গেছে আমার, চান টান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আর আজকে পরেছি শাড়ি। আজকে হচ্ছে আমার স্বাদের আগের দিন, তো সেদিন আমি শাড়িই পরেছিলাম। আর সেই ভিডিওটাও করে রেখেছি, কিন্তু আমি দিতে পারিনি, কারণ সম্পূর্ণ কাজ বাজ নিজে হাতে সামলে সব কিছু করে আর হয়ে ওঠেনি। এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। এখন অনেকগুলো কাজ আছে, তো সেগুলো সারবো। তো এইদিকে কিন্তু বরমশাই এই ঘরটা ধুয়ে দিচ্ছে। তার কারণ এখানে আমাদের রান্নাবান্না হবে, যে এই ঘরটা দেখতে পাচ্ছ এটার ভেতরে রান্নাবান্না হবে, তার সাইডের ঘরটাতে কিন্তু আমাদের পুজো হবে, মানে স্বাদের জন্য যে নান্দিমুখ এগুলো করা হয় পূর্বপুরুষকে জানানো, সেগুলো হবে। তো দাদাও কিন্তু বরের সঙ্গে সঙ্গে কাজ করছে। আর ওইদিকে এই ঘরটা ধোয়ার একমাত্র কারণ হচ্ছে এই ঘরটা তো আমাদের সেরকম ঠিক হয়নি, শুধু কিছুটা হয়ে আছে। তো সেই কারণে কিন্তু ঘরের থেকে অনেক ধুলো বালি উঠবে, তো সেই কারণে কিন্তু ওরা দুজনে মিলেই ঘরটাকে ধুয়ে দিচ্ছে। আর এইদিকে এই নিচটাকেও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। ঘরের নিচে যত জিনিস ছিল সব কিছুই কিন্তু এখান থেকে নিয়ে সরানো হয়ে গেছে। এই যে এটার মধ্যে হবে কিন্তু কালকে পুজো, মানে স্বাদের দিন আমার এটার মধ্যে পুজো। আর তারপর সেই পাশটাতে, যে পাশটাতে বরমশাই কাজ করছে, সেই পাশটাতে কিন্তু রান্নাবান্না হবে। এই ছোট্ট ঘর, আর ঘরগুলো কিন্তু বেশি একটা বড় নয়, ছোটো মোটো ঘর। এখানে ভাবছি যে মামা আসলে যে মামার জন্য রান্নাটা, সেটাও কিন্তু এখান থেকেই সারবো, মানে এই ঘরটার মধ্যেই সারবো। আর এই ঘরটার মধ্যে পুরো লোকজন যতজন আমাদের নেমন্তন্ন আছে, তো সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করবে। তো ও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেক সকালে, উঠে সব কিছু খবর দিল, মানে প্যান্ডেল আজকে আসবে, প্যান্ডেলের লোক খবর দেওয়া, তো কখন আসবে, কি সমাচার, সব কিছু নিজে হাতেই করতে হচ্ছে। কারণ এখন দেখো বাড়ির গার্জিয়ান যে আছে, সে যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু মানে বাড়ির ছেলেরই কাজগুলো করতে হয়। তোমরা জানোই বাবার বয়সটা বেশি হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু বড়মশাইয়ের সবগুলো কাজ একে একে করতে হচ্ছে। ওর পেছনেও কেউ নেই, সামনেও কেউ নেই। সকাল সকাল তো চান টান হয়ে গেছে, তো সকাল টান করে খেয়ে নিয়েছিলাম লাল চা বিস্কুট। তো বরমশাই এখন লাল চা, ও দু চা খেয়েছে, আমি লাল চা খেয়েছি। তো খেয়ে দিয়ে চলে গেছে বাজারে, কারণ অনেকগুলো খরচ আনতে হবে। গালামাল খরচটাও নাকি আজকে কিছু বায়না দিয়ে আসতে হবে। কাল হয়তো গালামাল খরচটা সকাল সকাল চলে আসবে, বা আজকেও আসতে পারে, আমি ঠিকটা জানি না। তো ওর জন্যই গেছে। আর আমি বলে দিয়েছি একটা ভালো বিছানার বেড কভার আনতে, বালিশের কভার আনতে, ওগুলো আনতে, কারণ ওগুলো লাগবে। আর আমার বাড়ির লোকজন এসে তো ঘরে বসবে, আর বাবা প্রথম আসবে, এসে তো ঘরে ঢুকবেই না, তো সেই কারণে বলে দিয়েছে আনার জন্য। আর কেন আমার কাশিটা একদমই কমতে যাচ্ছে না, গলাটা একদমই বসে গেছে, ঠিকঠাক করে কথাও বলতে পারছি না। ওইদিকে মা রান্না করছে সোয়াবিন, আর আমি ধরলে মা মানে খাবে না, সে কারণে আমি ধরছি না। সোয়াবিন রান্না করছে, আলু করলা ভাজা করছে, আর শাক, বাবা শাক আনবে বাজার থেকে, সেটাই রান্না হবে। আজকে নিরামিষই খেতে হয়, আর এমনিতেও শনিবার আমাদের, এমনিতেও আজকে নিরামিষ হতো। আর আজকে নাকি কী সঞ্জম নাকি বললো, সেটা করতে হয়, তো সেই কারণে। আর আমার কাছে কাকা শ্বশুর আছে, মানে আমার নিজের কাকা শ্বশুর না, পাশের বাড়ি, যিনি আমার সম্প্রদান করেছিলেন, তো সম্পর্কে আমার বাবাও হয়। তো উনি কিন্তু মাছের দায়িত্বটা নিয়ে নিয়েছেন, মানে মাছটা কিনে আনবে, আমরা পয়সা করে দিয়ে দেবো, উনি কালকে সকালবেলা গিয়ে মাছ নিয়ে আসবেন। বাবা, আমার শ্বশুর আর ওই কাকা শ্বশুর দুজনে মিলে গিয়ে মাছটা নিয়ে আসবে। আর সকাল সকালই দাদা আর একটা দাদা আসবে কালকে, তো সবাই মিলে কিন্তু সবজি বাজার টাজার যা আছে, যা কিনতে হয় আর সেগুলো নিয়ে আসবে। আর বর্তমানকে সারাদিন বাড়ি থেকে বেরোতেই পারবে না, কারণ ওরও তো ওইদিকে অনেক, এদিকে কাজ থাকবে, মানে এখানে পুরো কাজটাই তো ওর থাকবে। তো তাই অনেক দিন পর শাড়ি পরেছি, শাড়ি পরে যেন আমার শরীরটাও কেমন করছে, মানে শাড়ির জন্য না, মানে ছায়াটা কিন্তু এখানে বাঁধ দিতে হয়, তো সেই কারণে মনে হচ্ছে উপর চুপুর লাগছে। একদম ঢেলা করে কিন্তু আমি ছায়া মানে গিট দিয়েছি, তাও মনে হচ্ছে একদম উপর চুপুর লাগছে শরীরটা। তো চলো পরে কথা বলি। তোমরা দেখেছিলে কাল যে আমাদের কিন্তু খই চিড়ে এগুলো নিয়ে আসা হয়েছে, আমাদের যে বারান দেওয়া হবে, আমরা গাছের গুঁড়ি বলি, তো সেটা দেওয়া হবে, সেই কারণে এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। তো আমি এখন বসে বসে খইগুলোকে বেছে নেব। তো খই চিড়ে ওসব লাগে, তারপর 5 রকমের, যেমন মানে আমাদের মধ্যে বলে কি একটা বলে যেন, সেটা করতে হয়, মানে চিড়েগুলোকে একদম বেশি কালো করে ভাজতে হয়, তো সেগুলো লাগে, অনেক রকমের জিনিস লাগে। তো সব কিছু ভাজাভাজি কিন্তু আজকেই করা হবে। আর সব কিছু করে এত কিছু কাজগুলো
করে না আর আমি তোমাদের সামনে পারছিলাম না যে ভিডিওগুলো কখন করব। আর আমার কাছে সেরকম লোক নেই ভিডিও করে দেওয়ার মতো। যদি কেউ একজন থাকতো বা বোনকেও যদি আমি আজকে নিয়ে আসতাম না, আমি পুরো তোমাদের সাথে শেয়ার করতাম, যত কাজ বাজ করছি যা করছি সব শেয়ার করতাম। কিন্তু ভাগ্যক্রমে যতটুকু আমি নিজে হাতে হাতে করতে পেরেছি ততটুকুই কিন্তু শেয়ার করেছি। কাজ করতে আমার বেশ ভালোই লাগে, তো এখানেও কিন্তু এসে আমি বসে নিই। বাড়িতেও যেমন মানে সারাদিনের টুকটাক কাজ করা হয়, কিন্তু এখানে আমার পুরো অনুষ্ঠানের দায়িত্বটাই সামলাতে হচ্ছে। তো প্রথমে মাকে বললাম যে রান্নাবান্না তো আমি এখন এখানে এসে আর করিনি একদিনও, কারণ রান্নাবান্নার দিকটা আমি পারবো না। কারণ মা বলছে যে তুমি কি রান্না করবে, প্রথম দিন যেতেই বলেছে। তো আমি বলেছিলাম যে আমি নিচে বসে রান্না করতে পারবো না সেরকম, আমি একটা টুলে বসে রান্না করবো আর মশলাটা আমাকে একটু বেটে দিলেই হবে। তো দাদা বলছে যে বাদ দাও, মশলাটাও যদি বেটে দিতে হয় তাহলে আর তোমার রান্না করতে হবে না। তো এখন কি বলবো, আমি যে পারি না। তো এখানে কিন্তু চলে এসেছিলো আমার ননদ পাশের বাড়ির, তো তাকে আমি ডেকে এনেছিলাম কারণ আমার ভিডিওটা একটু ধরার জন্য। আর এখানে বসে বসে ওর সঙ্গে গল্পও করছিলাম আর এদিকে খইগুলো বেছে বেছে রাখছিলাম। আর ওই পাশে কিন্তু মা রান্না করছে। আর আমার শাশুড়ি মা কিন্তু কিচ্ছু ধরবে না, মানে এখানে যা হচ্ছে পুজোর কিচ্ছু ধরবে না, কারণ জানি না উনি আমাকে বলছেন যে ওই সব জিনিস নাকি উনি ধরতে পারবেন না, কারণ উনি হচ্ছে গোবিন্দ ভক্ত। কিন্তু কেন বলছে আমি নিজেও জানি না। এখন দেখো অনুষ্ঠানটা যখন আমি মানে করছি এখানে, তো অবশ্যই আমার করতে হবে সব জিনিস। আর আমি না কাজের লোকের কথাও বলেছিলাম যে এখানে একটা কাজের লোক রাখবো, তো সেটাও আর আমার শ্বশুরমশাই রাখতে দিল না। কারণ আমি যখন কাজের লোকের কথা বলেছিলাম, মানে বাড়ি থেকেই আমি বলছি বারবার যে আমার একটা কাজের লোকের দরকার, কাজের লোকের দরকার। আর আজকে কাজের লোকটা এসেও ছিল, এসে মানে টাকা পয়সার ব্যাপারে বলতে এসেছিলো। তখন আমার শ্বশুরমশাই বলে দিয়েছে যে কাজের লোকের দরকার নেই। তো কি করব, উনি যখন না করে দিয়েছেন, তো তারপরে যে একটা দাদা আসবে, আমার একজন ভাসুর, তো সেই দাদা নাকি রান্না করবে। আমি রান্নার লোকও বলেছিলাম, কিন্তু সেটাও বাবা না করে দিয়েছে। তো ওই যে দাদার জন্য শার্ট একটা আনিয়েছি, ঘরের পর্দা আমার জন্য, ওই যে ঘরের পর্দা। তো আর কি আনিয়েছি তোমাদেরকে দেখাই। মায়ের জন্য একটা শাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি আনিয়েছি। মায়ের জন্য যে শাড়িটা আনিয়েছি তাঁতের শাড়ি, তো মা বলছিল যে গোলাপি কালারের নাকি শাড়ি মায়ের খুব পছন্দ, তো মোটা পাড়ওয়ালা এটা আনিয়েছি বা মায়ের জন্য। আর যে এই গেঞ্জিটা আনিয়েছি শ্বশুর মশাইয়ের জন্য। বাবার নাকি নতুন লুঙ্গি আছে, বাবা বেশিরভাগ বাড়িতে লুঙ্গি পরে। আর এদিকে যে আমার ঘরের জন্য একটা বেড কভার আনিয়েছি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, মানে আমার শাশুড়ি মায়ের ঘরে নতুন বেড কভার, বালিশের কভার সবই কিছুদিন আগে কেনা হয়েছে। তাই দাদা বললো যে লাগবে না, নাহলে এই ঘরের জন্য আমি আনাতাম। তো এগুলো সব কিছুর পয়সা আমি ওকে দিয়েছি, বললাম যে এই পয়সাগুলো দিয়ে এই জিনিসগুলো নিয়ে আসো। প্রায় 2000 টাকার মতো খরচ নাকি হয়ে গেছে, মানে পুরোপুরি 2000 হয়নি, তো কিছুটা পরিমাণ গেছে। এগুলো আমি আমার টাকা দিয়ে আনিয়েছি, বললাম যে জিনিসগুলো খুব দরকার, নিয়ে আসো। এখানে বাবা বসে আছে আর ও কিন্তু বাইরে কাজ করছে। তো চলো এই জিনিসগুলো আমি এখন আমার ঘরে রেখে দিই, মানে পর্দা আর বেড কভার আর বালিশের কভারটা। বেড কভারটা কেমন হয়েছে অবশ্যই জানিও, কারণ বেড কভারটা আমার খুব পছন্দের, আমার ভীষণ ভালো লেগেছে বেড কভারটা। আর এখানে কিন্তু আমার সব জিনিসপত্র আছে, মানে আমার অনুষ্ঠানের জন্য যা জিনিসপত্র লাগবে এই সাদা ব্যাগটাতে রেখেছি। আর এদিকে কিন্তু আমি আবার আমার এই ঘরের যে ছোট একটা ট্রাং আছে, তো ট্রাঙের মধ্যেই তো আমি আমার সাদা জিনিস যা আছে সব রাখি। তো এটাও কিন্তু আমি এখানে গুছিয়ে নিচ্ছি, কারণ কালকেই হচ্ছে অনুষ্ঠান আর তখন সময় পাবো না। আর যেগুলো কাপড় আমার কালকে সকালবেলা দরকার পড়বে, তো সেগুলোকে আমি বের করে নিয়েছি, কারণ আমি একা হাতে যখন কাজগুলো করব, সব কিছু সামলাবো, তখন আমি আর পেরে উঠবো না, তখন আমার কাপড় বের করতে করতেই সময় চলে যাবে। তো আমি আজকের থেকেই সবগুলো বের করে রাখছি, সামনে রেখে দিচ্ছি, তো কালকে আর আমার সেরকম চাপ হবে না। কালকে অনেক কাজ থাকবে, যেমন ধরো মানে মশলা করে দেওয়া, সবগুলো কাজই কিন্তু আমার করতে হবে, তো সেগুলো করব। আর এখান থেকে প্রথমত এই যে ব্লাউজটা, এটা হচ্ছে গামছা ব্লাউজ, তো এটা ভাবছি পরের দিন চান করে পরবো, মানে ফল বাঁধা আর পরের দিন চান করব, মানে যেদিন সকালবেলা ফল আমরা ভাসিয়ে দিই সেই দিন আমি চান করব যখন, তখন এই ব্লাউজটা পরবো, মানে গামছা ব্লাউজটা। আর এখানে হচ্ছে দুটো ব্লাউজ, একটা দিদি ডিজাইন করে দিয়েছিল মানে লাল ব্লাউজের, তো ওটা পরবো ভাবছি। আর এখানে হচ্ছে একটা জল, এই জলটা হচ্ছে তোমরা জানোই যে আমার একটু দোষ আছে, সেই দোষগুলো কাটানোর জন্য, তো মন্ত্রব্রত, তো এই জলটা নিয়ে এসেছিলাম, এগুলোকে বের করে নিচ্ছি। আর এখানে আরেকটা ব্লাউজ, আর এই যে ফলগুলো বের করে নিয়েছি, যে ফলগুলো আমার লাগবে। তো এখানে একটা ভুল হয়ে গিয়েছিলো, মানে আমাদের ডালিমের কড়া লাগে একদম বটা শ্রদ্ধা, তো সেই ডালিমের কড়াটা না ভেঙে গেছিলো। তারপর মাথায় আমার খুব টেনশন চলে এসেছে, ডালিমের কড়াটা ভেঙে গেছে, এখন কী করব। তারপর যে ভাসুরটা আমার রান্না করতে এসেছিলো, সেই ভাসুরে কিন্তু আমাকে এনে দিয়েছিল ডালিমের কড়াটা। এদিকে বাড়ি থেকে তো আগেই সব আমার জন্য পাঠিয়ে দিয়েছে, যা যা জিনিসপত্র লাগে, কাপড় চোপড়, তারপরে
ছায়া, ব্লাউজ সব পাঠিয়ে দিয়েছে। তো এগুলো বের করে নিচ্ছি, কারণ কালকে আমি একদমই এইগুলো বের করার টাইম পাবো না। তো এখানে আমার সব জিনিসপত্রগুলো আছে, সবগুলো এক এক করে বের করে একটা সাইডে রেখে দেবো। আর এই যে প্লাস্টিকটাতে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পায়েসের চাল আছে। তো আমি বাড়ি থেকেই ভালো চাল, ভোগধানের যে চালটা হয়, তো সেই চালটা নিয়ে এসেছি। খুব সুন্দর একটা গন্ধ হয় ভোগধানের চালে, তো সেই চালটাই নিয়ে এসেছিলাম আমি পায়েসের জন্য। এই ব্লাউজটা ভাবছি পরবো কালকে, মানে যখন আমার স্বাদ হবে তখন এই ব্লাউজটা পরবো, নাহলে একটা লাল কালারের ব্লাউজ আছে সেটা পরবো। তো এদিকে কিন্তু প্যান্ডেলের লোক চলে এসেছে, প্রায় দুপুরবেলা এখন প্যান্ডেলের লোক চলে এসেছে। আর প্যান্ডেল নিজে হাতেই করা হবে, শুধু লোকগুলো এসে জিনিসগুলো বাড়িতে দিয়ে যাবে সেটাই। আর সেই বড় সড়ো করে তার প্যান্ডেল করা হবে না, ছোটো মোটো করে শুধু উঠানটাই আমাদের ঢাকা হবে, তাছাড়া অন্য কিছু কিন্তু আর করা হবে না। তো দেখো বর কিন্তু সময় পাচ্ছে না, সেই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ধোয়ার থেকে ধরে সব করছে। এদিকে প্লাস্টিক আনা, মানে আমাদের যে ঘর বাড়িটা আছে সেটার উঠানে প্লাস্টিক টানানো হবে, তো প্লাস্টিক আনা, চেয়ার পাতি সব আনাআনি করছে। তো ওকে দেখে আমার ভীষণ খারাপও লাগছে। দেখো মানুষ না থাকলে যা হয়, এখন বাড়িতে কেউ করতেও পারছে না। বাবা যেমন শরীর নিয়ে নাকি পারছে না, বাবার নাকি কোমরে ব্যথাটা বেড়েছে, তো পারছে না। এখন ওর তো সব করতেই হবে, তার সাথে সাথে কিন্তু আমার দাদা কাজ করে দিচ্ছে, মানে আমার ভাসুর কাজগুলো করে দিচ্ছে। দাদা না থাকলে এবার মুশকিলই হয়ে যেত সত্যি, কারণ ওর সম্পূর্ণ কাজ নিজে হাতেই করতে হতো। আমার মানে ভীষণ খারাপ লাগতো। একা একা একটা মানুষ আর কত করে, আর এদিকে তো ঘরের কাজ, সংসারের কাজ, এগুলো করতেই হচ্ছে। তো কাজ করতে আমি একদমই ভয় পাই না, কিন্তু মাঝে মধ্যে না মনে হয় যদি একজন কেউ একটু সাহায্য করতো, কারণ আমি তো আগে কোনোদিন এই কাজগুলো করিনি না, যেমন বারান দেওয়া, পুজোর এই কাজগুলো। কারণ দেখো আমাদের মধ্যে নাকি, মানে আমাদের মধ্যে এই নিয়মটা আছে, কুমারী মেয়েরা কোনোদিন সাধে যায় না। তো আমি কোনোদিন কারো সাধে যাইনি, তো আমি বারান দেওয়া এইসব দেখিনি। তো আমাকে এগুলো শিখিয়ে দেওয়া বা কেউ একজন আমার সাথে সাথে করে দেওয়া সেরকম লোক নেই। যতটুকুই শাশুড়ি মা বলছে, যতটুকুই আমি জানি ততটুকুই করছি, এখন আর করার কিছু নেই। তো এদিকে কিন্তু যে প্লাস্টিকটা নিয়ে এসেছে, এই প্লাস্টিকটা কিন্তু টানানো হবে আমাদের এই উঠানটার মধ্যে, কারণ আজকে আকাশটা একটু ভালো, কিন্তু রাত্রেবেলায় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে ভাবলাম যে না, এখন যদি প্লাস্টিকটা টানিয়ে না দেওয়া হয়, কাল যদি আবার লোকজন আসে, তখন যদি বৃষ্টি হয় তখন আরেক অবস্থা। কারণ আমাদের বাড়িতে এতটা জায়গাও নেই। আর এখানে কিছু টিন লাগিয়ে রাখা হয়েছিল, এই টিনগুলো লাগিয়েছিল, বৃষ্টির জলটা বারান্দায় চলে আসে তাই। তো এইদিকে টিনগুলোকে দাদা খুলে দিচ্ছে। আর বরের আবার ফোন এসে গেছে, কারণ আবার যেতে হবে ওকে, মানে আবার প্যান্ডেলের আরও কিছু জিনিসপত্র সেগুলো আনতে যেতে হবে। তো এদিকে এখন বাবাও এসে একটু ধরলো, কারণ দাদা এগুলো একা একা কাজগুলো করছিল, তো বাবাও এসে একটু ধরলো এই টিনগুলো খোলার কাজে। তো চলো এখন আর কি বলবো, ও এখন আবার বেরিয়ে যাবে, মানে ওই জিনিসগুলো আনতে বেরিয়ে যাবে আবার। এখন ওর হাতে কিছু টাকা পয়সা আমি দিয়ে দেবো, মানে আমি ওকে বলছিলাম যে জিনিসগুলো আমরা আনবো, তো সেই জিনিস পুরো আমরা টাকা দিয়ে একদম মানে ঠিকঠাক করে টাকা পয়সা দিয়ে কোনো বাকি না রেখে জিনিসগুলো আনবো। কারণ বাকি রাখলে না সেই জিনিসগুলো শোধ করতে, মানে টাকাটা শোধ করতে অনেকটা সময় লেগে যায়, তখন আর হাতে পয়সা করিও যদি না থাকে কি করব। তো এদিকে কিন্তু ও বলছে যে একটু পর নাকি যাবে, এদিকে বাসটা নিয়ে নিচ্ছে, কারণ প্লাস্টিকটা টানানো হবে, সেই কারণে দাদা আর ও দুজনে মিলে মানে এই বাসটা টানাবে, টানিয়ে এখানে কিন্তু প্লাস্টিক লাগিয়ে দেবে। আর এই ছোট্ট উঠানটার মধ্যে একটা ছোট্ট মোট্ট করে প্যান্ডেল করা হবে, বেশি বড় নয়, তো ছোটো মোটো করে প্যান্ডেল করা হবে। প্রায় আমাদের নেমন্তন্ন হচ্ছে প্রায় 150 জন বাচ্চা কাচ্চা মিলে, 150 জন নেমন্তন্ন আছে। তো এখানে এসে মানুষগুলো খাবে একটু, যেন মানে ভালো করে খেতে পারে, এতটুকুই। সবসময় ভালো, মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুর স্বাদের অনুষ্ঠান যেন কোনো রকমে মানে ভালো কেটে যায়, মানে খাওয়া দাওয়া সব কিছু যেন পারফেক্ট হয়। কারণ এতগুলো টাকা খরচ করার পর যদি সব কিছু নর্মাল না হয়, তাহলে না ভীষণ কষ্ট লাগবে, তাহলে নিজেকে ক্ষমাও করতে পারবো না, তখন ভাববো হয়তো ভগবান আমাদের দিকে সন্তুষ্ট না। তো এটাই কিন্তু বারবার বলছিলাম। আর মা এদিকে মায়ের কাজ করছে, মা এসব কিছু ধরবে না, তো কারণ এগুলো সব আমিষের মধ্যে হচ্ছে, তো মানে আমিষের মধ্যে মানে এগুলো আমাদের মাছ মাংস রান্না হবে, মাছ টাছ রান্না হবে, সেই কারণে। আর আমার শাশুড়ি মা না এইসব কাজ করেও না, মানে যেমন এখানে যে প্যান্ডেলের কাজ হচ্ছে এখানে কিছু করে দেবে বা পুজোর কোনো কাজ করে দেবে, সেগুলো না, উনি সবসময় গোপাল ঠাকুরকে নিয়ে আর ওনার রান্নাবান্না নিয়েই ব্যস্ততা থাকেন। তো সেই কারণে আর মাকে বলছিও না, বয়স হয়েছে আর কি করবে বলো, এখন নিজে হাতে হাতেই করতে হবে। এখন একটাই ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে কাজের লোকটা নিতে পারিনি, বাবা ঘুরিয়ে দিয়েছে। বাবা যদি ঘুরিয়ে না দিত কাজের লোকটাকে, তাহলে অবশ্যই আমি একটু রেহাই পেতাম, নাহলে আমার এতটা কষ্ট হতো না। কারণ দেখো একটা পুজো, একটা স্বাদের অনুষ্ঠান, আমাকে নিয়ে যখন অনুষ্ঠানটা, আমাকেই কিন্তু সম্পূর্ণটা সামলাতে হচ্ছে। তো তাই মানে ভীষণ চাপে পড়ে গেছি, বারবারই বললাম যে কাজের লোকটা নিতেই হবে, কিন্তু জানি না বাবার হঠাৎ করে কী মতি হলো,
বললো, বাবা কাজের লোকটাকে আসতেই ঘুরিয়ে দিয়েছে, বললো যে না লাগবে না, এমনকি রান্নার ক্যাটারের লোক সব কিছুই ঘুরিয়ে দিয়েছে। উনি বললো যে ওনার নাকি লাগবে না, কিন্তু দেখো তো কাজগুলো কে করবে, এটা ভেবেই না মাঝে মধ্যে কান্না পেয়ে যাচ্ছে আমার। কারণ আমি জানি আমি যে আমার শরীরটা নিয়ে এত পারবো না, তবুও কেন এরকম করছে। বাড়িতে প্লাস্টিক টানানো কমপ্লিট হয়ে গেছে। প্লাস্টিক টানানোর পর দেখো শরীরের কালারটা পাল্টে গেছে। প্লাস্টিকের নিচেই বসে আছি, তো এদিকে পুরোপুরি কমপ্লিট। এই যে উপরে প্লাস্টিক লাগানো হয়ে গেছে, আর একটা প্লাস্টিক আনা হবে, সেটা ঠাকুর করে সাইডটাতে দেওয়া হবে। প্যান্ডেলের কাপড়ও চলে এসেছে, সেগুলোও লাগানো হবে। প্যান্ডেলের লোক আসবে না, দাদা আর বড়মশাই দুজনে মিলেই লাগাবে। তো বলছে সন্ধেবেলার দিকে লাগিয়ে নেবে। আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ভাবছি কালকে যদি বৃষ্টি হয় কি অবস্থা হবে। বাড়ির প্যান্ডেলের কাজ হয়ে গেছে, প্রায় সন্ধে নেমে এসেছে। দেখো আকাশটা কি ভালো লাগছে। এই আকাশটা দেখে না আমি আকাশের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছি, কারণ আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমাদের এইখানের জায়গাটা মানে আমার শ্বশুরবাড়ির জায়গাটা কিন্তু ভীষণ ভালো, একদম গ্রামের মধ্যে। আর চারপাশেই গ্রামের বাড়ি ঘর এইসব, আর চারপাশে ভীষণ গাছপালা আছে, মানে যেমন ফরেস্টের কাছাকাছি তো সেই কারণে কিন্তু ভীষণ গাছপালা সব কিছুই আছে, ভালো লাগে বেশ জায়গাটা। দুপুর থেকে বাড়িতে নেই কারেন্ট, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছে। এদিকে দেখো নিয়ে আসা হয়েছে প্যান্ডেলের কাপড় চোপড়। এখানে সব প্যান্ডেলের কাপড় চোপড় আছে, কিছুক্ষণ পর দাদা ভাই ওরা সবাই মিলে লাগাবে। পর চলে গেছে আবার বাজারে, অনেক জিনিসপত্র আনতে হবে, আর সব ওইগুলো একা একাই আনছে। দাদা গেছে অনেকক্ষণে বাজারে, এখনও আসেনি। এই দেখো এখানে বালতি, তারপরে যে বড় বড় রিং বল, এখানে অনেকগুলো হাতা, এগুলো দরকার। এখানে নিয়ে এসেছে মগ বড় বড়, এই যে এগুলো রান্নার কাজে লাগবে। নিয়ে এসেছে একটা ড্রাম, এই যে একটা ড্রাম, বড় বড় দুটো কড়াই। আর এখানে তো দুপুরবেলার দিকে নিয়ে এসেছে চেয়ার, এখানে গ্যাস নিয়ে এসেছে। এখানে বড় দুটো কড়াই আনা হয়েছে। আর এদিকে টেবিল। এই হচ্ছে জিনিসপত্র, আরও আনতে গেছে, কি কি যেন আনবে আরও, সবগুলো নিয়ে আসুক। কারেন্ট নেই, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই বাড়িতে। বৃষ্টি হয়েছে হালকা, তাতেই কারেন্টটা চলে গেছে। কখন যে আসবে ভগবান জানে।